এটা সংশোধনের জারিয়া, এটা সংশোধনের উপায়। এর দ্বারা কোনো কাজ হবে, ইসলাহ হবে? আপনি চিন্তা করুন, জেদা জেদি, কষাকষি, একটা মনোভাব এই নেই যে আমরা সবাই মিলে ঠান্ডা মাথায় বসে চিন্তা করব, যেটা সঠিক সেটা মেনে নেব, যেটা বেঠিক সেটাকে ছেড়ে দেব। আরে একটা মূর্খ এবং শিক্ষিতর মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলছেন, আরে তুমি বলতে পারো হাল ইস্তাবিল আমা ওয়াল বাসীর, একজন চক্ষুওয়ালা আর একজন অন্ধ এরা কি বরাবর হতে পারে? কখনো নয়। চোখওয়ালা যার চোখ আছে সে দেখতে পাবে, অন্ধ সে দেখতে পাবে না। আপনি অন্ধগুলোকে বাদ দেন, যারা চোখওয়ালা লোক দেখতে পাচ্ছে তারাই যদি আজকে বলে আমি ডান দিকে তুমি বাম দিকে, তুমি যদি যাও বাম দিকে আমি যাব ডান দিকে, তুমি যদি যাও ডান দিকে আমি যাব বাম দিকে, এ করে ইসলাহ হবে? কাদা ছুরি ছুরি করলে হবে? আরে মানুষের ভুল হতে পারে, বড় বড় মানুষের ভুল হয়েছে, আবার সংশোধন হয়ে গেছে। আজকে যুগকে যুগ একটা আলেমের সাথে আর একটা আলেমের কোনো কথাবার্তা নেই। আমরাই ফের বলে থাকি ভাই 3 দিনের বেশি যদি চালা না করো তোমার নামাজ হবে না। যুগকে যুগ কেটে যাচ্ছে, ভাবতে অবাক লাগে এটা কি ব্যাপার, কারণটা কি এখানে? আপনাকে আমি একটাই কথা বলছি, বুখারী শরীফের একটা হাদিস বলি, জানতে পারবেন। মানুষের ভুল হতে পারে, কিন্তু ভুলকে সংশোধন করে নিতে হয়। সেই হলো আসল চালাক, সেই হলো চতুর, যে নিজের ভুল নিজে ধরতে পারে। হাদিসটা শুনুন। আপনারা জানেন মুসলিম জগতের প্রথম খলিফা আল্লাহ নবীর মৃত্যুর পর কে ছিলেন? আবু বকর সিদ্দিক। দ্বিতীয় খলিফা ছিলেন কে? উমর ফারুক। ভালো করে শুনুন, আবু বকর সিদ্দিকের কি মর্যাদা আমাকে বলতে হবে না, আপনারা তাকে আমার থেকে বেশি চেনেন। উমরের কি মর্যাদা সেটাও আপনি চিনেন। আপনাকে শুধু একটুকু ইশারা করি, নামাজের টাইম হয়ে গেল, নামাজের আজান হয়ে গেল, নামাজের ঘোষণা হয়ে গেল, মুয়াজ্জিন আজান দেওয়া হয়ে গেল, মানুষ দলে 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 উজু করে মসজিদের নববীতে উপস্থিত হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে, আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর কাছে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজান হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল, ইমামতি করতে হবে। আপনার যা অবস্থা, আপনি চৌকি থেকে বিছান থেকে আপনি ঘর থেকে বের হতে পারবেন না, আপনি আর ইমামতি করতে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না, মুসাল্লায় আপনি যেতে পারবেন না। অতএব আপনাকে একটা কথা বলছি, আগে ইমাম কাকে করতে হবে, আপনার জায়গাতে কাকে ইমাম নির্বাচন করতে হবে, কার পিছে মানুষ নামাজ পড়বে আপনি দয়া করে একটু বলে দিন। দেখছেন নবী তখন বলছেন কি জানেন? মুর আবু বকরিন ফালইউসাল্লি বিন-নাস, এই যাও আবু বকরকে বলো যে তুমি ইমামতি করো, তুমি নামাজ পড়িয়ে দাও। ইস, এত বড় কথা! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই চতুর মেয়ে ছিলেন। উনি তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আবু বকরিন সিদ্দিক রাজুলুন 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 রাকিকুল কলবে লা ইস্তাতিউ আইয়াকুমা মাকাম আইয়াকুমা মাকামাকা। আল্লাহ নবী আপনাকে বলছি, আবু বকর সিদ্দিক অত্যন্ত তার হৃদয়টা নরম, যখন কোরআন পড়বেন তখন বরদাস্ত করতে পারবেন না, কাঁদতে লাগবেন, আর তার চোখের অশ্রু ঝরতে থাকবে। সেই সময় দাঁড়িয়ে আপনার জায়গায় ইমামতি করতে পারবেন না। অতএব আপনি আবু বকরকে বাদ দিয়ে, আমার আব্বাকে বাদ দিয়ে উমরকে আপনি অনুমতি দেন। আল্লাহ নবী আবার বোঝাই মুর আবু বকর ফালইউসাল্লি বিন-নাস ইন্না কুন্না সাওয়াইব ইউসুফ। এত বড় জাঁক দিয়ে কথা বললেন, একবার দুইবার নয়, 3 বার বললেন। 3 বার বলার পর আয়েশা যখন ফেল হয়ে গেলেন তখন করলেন কি, হাফসার কাছে গেলেন। হাফসা, তুইও নবীর বিবি, আমিও নবীর বিবি, তোরও বাপ মুসলমান, আমারও বাপ মুসলমান, আমার বাপ আবু বকর, তোর বাপ উমর, তুই ইনসাফ করে বলতো আমার বাপ করতে তোমার বাপ বেশি সাহসী কিনা?
আমার আব্বা নবীর জায়গাতে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না তোমার আব্বা পারবে? তুমি যে আল্লাহ নবীকে কথাটা বুঝিয়ে বলো যে আবু বকরকে আদেশ না দিয়ে যেন উমরকে আদেশ দেয়, উমর যেন ইমামতিটা করে। বুঝতে পারছেন? হাফসা বুঝতে পারেনি। এর মধ্যে একটা চাল আছে, চালটা যদি বুঝাই আপনাকে, হ্যাঁ বিরাট সময় লাগবে ভাই, সেদিকে যাব না। মুদ্রা কথাটা খালি আপনাদেরকে বলতে যাচ্ছি আমি। তখন এই চালটা আল্লাহ রসুল ধরে ফেলেছেন। যেমনই হাফসা বলা তেমনই আল্লাহ নবী আবার রেগে গেছেন, যে বলছে মুরিয়া বাবাকির ফালিয়ে সল্লেবি নাও, যাও এখানে আমার কাছে ডিস্টার্ব করো না। আমি এক কথাই বলেছি আবু বকরকে ইমামতি করার আদেশ দিচ্ছি, যাও আবু বকরকে বলো ইমামতি করতে। কি বুঝতে পারলেন? আবু বকরের সম্মান কতটুকু জানলেন তো? কিছু বুঝতে পারলেন তো? এইবার আপনাকে বলছি, সেই আবু বকর আর সেই উমর দুইজনের মধ্যে কোনো বিষয়ে একদিন কথা কাটাকাটি হচ্ছে। আপনারও বাপ বেটা তো হয়, ভাই ভাই হয়, শিক্ষক ছাত্র তো হয়, স্টাফে স্টাফে হয়। কথা কাটাকাটি হচ্ছে কার? আবু বকর সিদ্দিক আর উমরের। আবু বকর সিদ্দিক কিন্তু একটু বেড়ে কথা বলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক একটু বেড়ে কথা বলে দিয়েছেন। এইবার উমর তখন রাগ করে নিয়েছেন। রাগ করে নিয়ে উমর ফন 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 করে মসজিদ থেকে উঠে ওর বাড়ির দিকে হাঁটতে শুরু করেছেন। আবু বকর সিদ্দিক তখন বলছেন, ইয়া উমরো, ইয়া উমরো, ইয়া উমরো জালাম, তো তুমি ভুল করনি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি একটু থামো, তুমি আমাকে ক্ষমা দাও, তুমি আমাকে ক্ষমা দাও। এই বলে আবু বকর পিছনে পিছনে হাঁটতে শুরু করেছেন, আর উমর আগে আগে হাঁটতে শুরু করেছেন। উমর যখন দেখলো আবু বকর আমার পিছনে পিছনে চলে যাচ্ছেন, উমর চট করে বাড়ির মধ্যে প্রবেশ করে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। এইবার ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। ভিতর দিক থেকে আবু বকর এবার নৈরাশ হয়ে গেলেন। হাই উমর, আমি একটু ভুল করেছি, ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি, বারবার ক্ষমা চাইলাম, তুমি আমাকে ক্ষমা দিলে না, তুমি ঘরের দরজা বন্ধ করে দিলে, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বেচারা আফসোস করতে করতে আবু বকর সিদ্দিক এবার ফিরে আসছেন উমরের বাড়ির দিক থেকে। কোথায় যাচ্ছেন? নবী যেখানে বসে আছেন নবীর মজলিসে যাচ্ছেন। এমন সময় উমর যখন ঘরে দরজাটা বন্ধ করে দিয়েছে, আরে আবু বকর কই? আবু বকর চলে গেলেন। উমর তখন সাথে সাথে বলছেন, দেখেন আবু বকর নিজের ভুল বুঝতে পেরেছেন। উমর তখন সাথে সাথে বলছেন, হাই আমি তো ভুল করলাম, আবু বকর অন্যায় করেছিল, আমাকে ক্ষমা চাইতে এসেছিলেন, আর আমি তাকে ক্ষমা দিলাম না, তবে তো আমি ভুল করেছি, হায় করলাম কি? উমর এবার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। কোথায়? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে আবু বকরও পৌঁছিলেন আর উমরও পৌঁছে গেলেন। আল্লাহ নবী বললেন, কি হয়েছে? হাল তারিকুলি সাহেবী, কি মনে করেছো তোমরা? এককালে এমন ছিল, এক যুগ এমন ছিল, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে মিথ্যুক বলে বলেছিলে, তোমরা আমাকে মিথ্যা বলেছিলে, তোমরা আমাকে কাজ্জাব বলেছিলে। এমন একটা যুগ ছিল, তোমরা আমার মুখে থাতির থুতু দিয়েছিলে, তোমার আমার সঙ্গে কেউ ছিলে না। সেই যুগে এই লোকগুলোই ছিল, তার মধ্যে একজন আবু বকর সিদ্দিক। যেই যুগে তোমরা আমাকে মিথ্যা বলেছিলে, সেই যুগে ইনি সত্য বলে আমাকে নবী বলে স্বীকার করেছিল, সেই লোকটাকে তোমরা কষ্ট দিও না, এই কষ্ট আমি মেনে নিতে পারবো না। বুঝতে পারলেন ভাইজান? আমার বলার উদ্দেশ্য কি? মানুষের মধ্যে ভুল হতে পারে, ভাইয়ে ভাইয়ে ভুল হবে, স্টাফে স্টাফে ভুল হবে, সেক্রেটারি ক্যাশিয়ারে ভুল হবে, গ্রামে গ্রামে ভুল হবে। ভুল যদি হয় সংশোধন করে নিতে হবে। হ্যাঁ, নিজেকে বড় মনে করে আমি কারো কাছে যাব না, আপনি বড় নই, তার জন্য ছোট্টকালে একটা কবিতা পড়েছিলাম, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। একটা ছোট্ট কথা বলবো, দুঃখ নেবেন না। আমরা মনে করি মসজিদ যত করব তত নেকি, মাদ্রাসা যত করব তত নেকি। হ্যাঁ নেকি, আমি বলছি নেকি, কারণ হাদিসে আছে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, মাদ্রাসা করলে ছেলে মেয়ে তৈরি হবে। যত বানাত করেন আর যত বানিন করেন আর যত মাহাত করেন আর যত মসজিদ করেন, চলে যান করে ডর্জনকে ডর্জন করে যান, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, এই আমলে আপনার নেকি হবে, কিন্তু কখন নেকি হবে? একটা শর্ত আপনার মধ্যে থাকা চাই, সেটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত।
আপনার নিয়াত যদি সৎ থাকে বাস আপনার ঠিক থাকবে। আপনার নিয়াতের মধ্যে যদি কুল থাকে, আপনার নিয়াতের মধ্যে যদি কোনো স্বার্থ থাকে, আপনার অন্তরের ভিতর যদি কোনো উদ্দেশ্য নিয়ত থাকে, আমি বলছি আপনার কোনো কাজ সফল হবে না। একটা বুখারী শরীফের হাদিস শুনুন। মক্কা থেকে যারা হিজরত করেছিল তারাকে বলে মুহাজির। তাদের দাম কত জানেন? মূল্য কত জানেন? তো মুহাজিরের ভিতরে একজন লোক, ও কিন্তু হিজরত করেনি। মদিনার একটা মেয়ে বড় সুন্দরী। আপনারা জানেন এক একটা মেয়ে চোখে যদি কাজল দেওয়া না থাকে তবুও মনে করবে কাজল দেওয়া আছে। ওর সুন্দর চেহারা দেখে মদিনার লোকটা তাকে বিবাহের, মক্কার লোকটা তাকে বিবাহের প্রস্তাব দিল। তাকে ওই মেয়েটাকে, মেয়েটার নাম উম্মে কাইস। ওকে যখন প্রস্তাব দিল তো মেয়েটা কত শক্ত জানবেন? মেয়েটা কত শক্ত শুনবেন? মেয়েটা বলছে, আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে কবুল করব না, আমি তোমাকে স্বামী বলে মেনে নেব না। হাত্তা তুহাজির আমি মক্কাতা ইলা মদিনাতিল মুনাওয়ারা, যতক্ষণ পর্যন্ত তুমি মক্কা থেকে মদিনা হিজরত না করে আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি বিয়ে করব না। লোকটা দেখলো, আরে বাড়ি ঘর ছেড়ে হিজরত করাটা চারটিখানে কথা নয়। আমি যদি হিজরত না করি তবে এই মেয়েটাকে ছাড়া দুনিয়ার কোনো মেয়েকে নিয়ে আমার জীবনে শান্তি আসবে না, আমার মন জুড়াবে না। এই মেয়েটাকে আমাকে পেতেই হবে। এবার হিজরত করে চলে আসছেন। আল্লাহ ইনফরমেশন করে দিলেন নবীকে, নবী তুমি জেনে নাও এই লোকটা হিজরত করেছে কিসের জন্য? ওই উম্মে কাইসের জন্য। নবী তখন বললেন, তোমরা চিনে নাও এই লোকটা মুহাজির উম্মে কাইস, একজন হিজরতকারীর জন্য যে সব, এই সবের জন্য নয়। বুঝতে পারছেন ভাই? কি নিয়ত আপনি মাদ্রাসা করেছেন? কি নিয়ত আপনি করেছেন? বুখারী শরীফের হাদিস বলছি, যখন মঞ্চে আপনাদের সামনে কথা বলি আমাকে খুব লজ্জা লাগে। কসম কসম খোদার বলছি, লজ্জা লাগে। রাতে উঠে উঠে একবার ডুকরে ডুকরে কাঁদি। কোনো মজলিসে যখন যাই তখন মনে মনে শরীরটা থরথর করে কাঁপে। কেন? একটা হাদিস মনে পড়ে যায়। হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন, শুনো, দুনিয়ার বুকে যারা লাখ লাখ টাকা দান করে আর তারা যদি মনে করে এই দান করে আমাকে লোকে দাতা বলবে, আমাকে বড় দাতা বলবে, এই উদ্দেশ্যটা যদি থাকে, কিয়ামতের দিন লক্ষ লক্ষ টাকা দান করেছিল বটে, কিন্তু আল্লাহ বলবে যাও ওই দাতাটাকে মুখের ভরে ফেলে দাও, ছেঁচড়ে ছেঁচড়ে তাকে জাহান্নামের আগুনে দেয়। কেন? ওর উদ্দেশ্য আছে ওইটা। ওকে বলবে যাও তুমি দুনিয়াতে সুনাম চেয়েছিলে, সুনাম পেয়ে গেছো। ভাইজান, ইসলামমূলক কথা করব, দুঃখ নেবেন না। এক জালসা গেলাম, তো এক মৌলানা সাহেব হজ করেছে, তো ইস্তারে ওয়ার নামটা হাজি লেখেনি, কাজে কাজে ওই মৌলানার সভাপতিটা আসেনি। জালসার কমিটি আমাকে বলছে, মৌলানা আর কি বলবো আপনাকে, এই কারণ আমি সভাপতি কইজি। বলছে এটা হলো কারণ। ভাইজান, আপনি যখন হজ করতে যান তখন কি এটাই মনে করে যান যে লোকে আমাকে হাজি বলবে আর আমি খুশি হব? আপনি যদি এ কাজ বলে থাকেন, আপনার দুনিয়াতে হজের বদলা আপনি পেয়ে গেছেন। ভালো করে বুঝলেন কথাটা? আপনাকে আমি যে কথাটা বলছি, কথাটা বোঝার চেষ্টা করুন। পৃথিবীর বুকে যদি বড় হাজি হয় কে, বড় বক্তা হয় কে, বড় আবেদ হয় কে, বড় যদি খাদেম হয় কে, পৃথিবীর বুকে সব থেকে সুন্দর মানুষ যদি হয় তবে কে? আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন তো, তিনি, আমরা বুলুগুল মোরাম থেকে বুখারী পর্যন্ত যত হাদিস পড়ছি, কোনো হাদিসে লেখা নেই হাজি মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। তো হাজি মোজাম্মেল হক লিখবে কেন? বলুন, হাজি মোজাম্মেল হক লিখবে কেন? আল্লাহ নবীর আগাদিকে যদি হাজি মোহাম্মদ রাসূলুল্লাহ না লেখেন, জীবনে একটা হাদিসের আগাদিকে তো লিখতো। বুলুগুল মোরাম থেকে নিয়ে বুখারী পর্যন্ত একটা কোনো জায়গাতে তো পাওয়া যেত। আমি আপনাকে চশমা চোখে দিয়ে কথা বলছি, আমি 40 বছর অভিজ্ঞতা নিয়ে কথা বলছি। একটা হাদিসে, এক কোণে আমি রাস্তায় যাচ্ছি, ফোন করছে মৌলানা, একটা বক্তা ওয়াজ করছে আর বলছি হাদিসটা বুখারীতে আছে, বুখারীতে। আমি যে ওকে বলো, বুখারীতে দূরের কথা, বুখারীর হাসিয়াতে নেই। কে বললে এটা মোজাম্মেল বলছে? ও যদি বুকে পাটা থাকে তো বলতে বলো যে বুখারীতে কোথায় আছে হাদিসটা। বাজারে বিক্রি হওয়ার জন্য যেখান সেখানকার হাওলা দিলে চলবে না। বাংলা ভাষায় কথা পরিষ্কার করে বুঝলেন।
আমি কোন হাদিসের ভিতরে দেখলাম না আবু বকরকে হাজী বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজী বলেছে না। তবে আমি লোক যদি আমাকে হাজী বইলা দেয়, উদ্দেশ্য আমার নাই, লোকে বইলা দিলে আমি তো বলতে যাই না, বাস এটা আপনার আশা করি গোনা হবে না, পাপ হবে না। আপনার অজান্তে আপনি যেটা ভালোবাসেন না অথচ যদি বলে দেয়। হ্যাঁ, একটা বাপ বলি আপনারাকে, আরে কিছু নতুন কথা শুনে আমাকে যে বক্তব্য দিয়েছেন হাতে নিয়ে আছি। আপনারা যারা আমাকে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর করতে এই কথাগুলো কত প্রয়োজনীয়। আমি কোনো জায়গাতে জালসাই গেলে আমার একটা উদ্দেশ্য থাকে, একটা কিছু বিষয় নিয়ে আপনাদের মাথাকে ঝালাই করা, কিছু আমাদের ইসলাহ করা, এই নিয়ত নিয়ে আপনাদের সাথে কথা বলছি। একটু কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। বুখারী শরীফ একটা বাব আছে, বাবটার নাম বাবু তামাদো। তামাদো বুঝলেন? তামাদো কথা, এটা বাবে তাফাউল, এটা আলেমেরাই একমাত্র বুঝে। আর এই কথাটা যদি বলতে যাই কোনো আলেমে, তো পাবলিক দৌড় মেরে চলে যাবে, কি শুনে লাগলো তামাদো, ঠিক না? আছে একটা কোনো শ্রোতা আছে শুনবে না? তামাদো এর মানে কি? এটা বাবে তাফাউল, মাধা মানে প্রশংসা। দুটা মৌলবি ভালো করে শুনেন, চুক্তি করেছে, এই তুই আমার কথা বলবি যে এটা খুব বড় বক্তা, আর আমিও তোর কথা বলবো এটা আমার খুব বড় বক্তা। এক জায়গায় গেছি আমি বিহারের ভিতরে, একটা বক্তাকে দেখছি প্রধান বক্তা, আর আল্লামা ফাল্লামা লেখা খুব একবারে 3 লাইন লেখা দিয়েছে। আমি তো মনে মনে চিন্তা করছি, এই লোকটা আমাকে ফোন করছে, মৌলানা আপনার টাইটেল গেলা বলেন তো। আমি আমার টাইটেল মোজাম্মেল হক, মাদ্রাসা কাতনামারি শিক্ষক। প্রধান শিক্ষক লিখতে গেলেও ভিতরটা জ্বলে উঠে। সাইকুল হাদিস দেখতে গেলে সাইকুল হাদিসের 5-6টাও হব না আমি, আমার ভিতরটা কেঁপে উঠে, নামটা পড়তে গেলে ভয়ে কেঁপে উঠে ভিতরটা। কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত রকমের টাইটেল, ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুড, গোল্ড মেডেলিস্ট, আর এই লিখতে লিখতে 2-3 লাইন লিখে দিয়েছে। কথা বুঝতে পারলেন? আমি মনে মনে করছি, বক্তাটাকে তোরা চিনিস না? আমি তো চিনি। আমি ওকে কইছি, আরে বেটা তুই এখানে কেমন করে আলি? কইছে আব্বা আর কইও না, আমি এখানকার একটা বক্তাকে নিয়ে গেছিল, তো ওকে কইছি তুই আগে প্রধান বক্তা কর, আর তোকে আমি প্রধান বক্তা করব। দেখলেন? দুনিয়াটা চিনতে শিখেন, দুনিয়াটা চিনতে শিখেন। আরে দালাল খালি গাজলের হাটে নেই, সিমসার খালি গাজলের হাটে নেই, বকরি আর গরুর পাইকারেরা নয়। 1 নম্বর দালাল যদি দেখেন আলেম সম্প্রদায়। বলছি যাদের প্রতিবাদ করার থাকে আপনি বলুন। তামাদোই বুখারী শরীফ আছে, এক অপরের প্রশংসা করিও না। হ্যাঁ, তোমার প্রশংসা করা যদি কিছু জানো ইয়াকিনান যেটা বলবে, কিন্তু এইরকম ভাবে বলিও না তোমার প্রশংসা আমি করব, তুমি আমার প্রশংসা করো। বাস এটা করতে আল্লাহ নবী কি করেছেন? নিষেধ করেছেন। তুমি আমাকে হাজী বলো, আমি তোমাকে হাজী বলবো। দুনিয়ায় হজ করেনি, বলছে তুমি আমাকে হাফেজ বলো, আমি তোমাকে হাফেজ বলবো। আমি দারভাঙ্গা মধুমতি ছিলাম, আমার একটা ছেলে আমার সাথে বাজার গেছে, আমার ছেলে ছাত্র, আমি তখন শিক্ষক ওখানকার। তখন বলছে হাফিজজি 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 আইয়ে আইয়ে, ওরা হাফিজকে খুব সম্মান করে। আইয়ে হাফিজজি, একবারে হোটেলে নিয়ে যে আর পোলাও খেতে বিরিয়ানি খেতে বসিয়ে দিলে। আমাকে কইছে যে কি आइए आप भी बैठिए। ये कौन है? बोलते ये हमारे मासा का टीचर हैं। अच्छा ठीक है आप भी बैठिए। আমি ছেলেটাকে কইছি, আরে ইসুফ তোকে হাফিজি করছে, তুই ফের হাফিজ কখন থেকে হলি রে? তুই কি কোরআনের হাফেজ? সুবহানাল্লাহ। আপনাকে কি বলবো আর, কথা শুনে আমার চকমা লেগে গেল। ভাইজান গীবত করতে আসিনি, বলবেন মাওলানা এগুলা কথা বলবেন কেন? দরকার আছে, দলিল আছে, আপনাকে আমি দলিল দিচ্ছি। গীবত করতে মানা আছে, বদনাম করতে মানা আছে। আপনার মাথাটাকে ঠান্ডা করে আমার একটা হাদিস শুনেন। আমি কথা বলছি ওলামা সময় জাম্মে গাফিরের ভিতরে, আল্লাহ পাকের নবীর বিছানায়, আল্লাহ নবীর ঘরে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন, শুনছেন? এইবার বাইর থেকে একটা লোক হাঁক মারছে। আল্লাহ নবী যেমনই লোকটার কথা জানা, আয়েশার সামনে বলছে বেশা ইবনুল আসিরা, বেশা আকুল আসিরা। এ কথার মানে বুঝলেন? আরবিতে
চারটা ফেল ক্রিয়া আছে, ভার্ব আছে। তার মধ্যে দুটা হলো প্রশংসা এবং দুটা হলো নিন্দাবাচক। একটা হলো নেইমা আর হাব্বাজা, এই দুটা হলো প্রশংসা। বেসা এবং সা, এই দুটা হলো নিন্দাবাচক। তো আল্লাহ নবী কি বলছেন এখানে? হাব্বাজা, নেইমা না, বলছেন বেসা ইবনুল আসিরা, বেসা আকুল আসিরা। দেখছেন, আল্লাহ নবী বলে দিলেন এই লোকটা খুব দুষ্ট, খুব দুষ্ট, খুব দুষ্ট। কিছুক্ষণ পরে ওই লোকটাকে আল্লাহ নবী ডাকলেন, এসো ঘরে এসো। লোকটার সাথে আলোচনা শুরু করলেন, কথা বলতে লেগেছেন।